বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী। নজরুল তার নিজের সম্পাদিত ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি লেখার জন্য রাজদ্রোহিতার অপরাধে কারারুদ্ধ হন। 1923 সালের 16 জানুয়ারি ম্যাজিস্ট্রেট এই রাজদ্রোহী কবিকে 1 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। একদিনের জন্য তাকে প্রেসিডেন্সি জেলে রেখে পরদিন তাকে নিয়ে যাওয়া হয় আলিপুর সেন্ট্রাল জেলে। এই সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ তাঁর বসন্ত গীতিনাট্যটি কারারুদ্ধ এই নবীন কবিটিকে উৎসর্গ করলেন। উৎসর্গপত্রে লেখা শ্রীমান কবি কাজী নজরুল ইসলাম স্নেহভাজনেষু, তারিখ 10 ফাল্গুন 1329। নজরুলের অভিন্ন হৃদয় বন্ধু কবি পবিত্র গঙ্গোপাধ্যায়কে দিয়ে রবীন্দ্রনাথ তাঁর এই বইটি জেলখানায় নজরুলকে পাঠালেন। পবিত্র গঙ্গোপাধ্যায়কে কবি বললেন, জাতির জীবনে বসন্ত এনেছে নজরুল, তাই আমার সদ্য প্রকাশিত বসন্ত গীতিনাট্যখানি ওকেই উৎসর্গ করেছি। সেখানা নিজের হাতে তাকে গিয়ে দিতে পারলে আমি খুশি হতাম, কিন্তু আমি যখন নিজে গিয়ে তাকে দিতে পারছি না, আমার হয়ে তুমি বইখানা ওকে দিও। এই বলে 2খানা বই এনে একখানায় নিজের নাম দস্তখত করে সেটি পবিত্র গঙ্গোপাধ্যায়ের হাতে তুলে দিয়ে কবি তাকে আরও বললেন, তাকে বলো আমি নিজের হাতে তাকে দিতে পারলাম না বলে সে যেন দুঃখ না করে। আমি তাকে সমগ্র অন্তর দিয়ে অকুণ্ঠ আশীর্বাদ জানাচ্ছি। আর বলো, কবিতা লেখা যেন কোনো কারণেই বন্ধ না করে। সৈনিক অনেক মিলবে, কিন্তু যুদ্ধে প্রেরণা যোগাবার কবিও তো চাই। এরপর পবিত্র গঙ্গোপাধ্যায় জেলখানায় গিয়ে সেই 2খানা বই কাজী নজরুলের হাতে তুলে দিতেই নজরুল বন্ধুকে জড়িয়ে ধরে আনন্দে নাচতে শুরু করলেন। উত্তেজনা একটু প্রশমিত করে কাজী নজরুল জিজ্ঞেস করলেন, আর কি বলেছেন গুরুদেব? বন্ধু উত্তর দিল, তুই যেন কবিতা লেখা বন্ধ করিস না। নজরুল বললেন, গুরুর আদেশ শিরোধার্য। আর এইভাবে বসন্ত গীতিনাট্যখানিকে ঘিরে বাংলার 2 কবির আন্তরিক শ্রদ্ধা ও স্নেহের সম্পর্ক আরও গাঢ় ও আরও গভীর হল। বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম দুজনে 2 সুদূরবর্তী, প্রায় বিপরীত সীমান্তের মানুষ। সামাজিক ও মানসিক 2 রকম অবস্থানেই, আর বয়সের ব্যবধানও অনেক। রবীন্দ্রনাথের চেয়ে 38 বছরের ছোট নজরুল। দুজনের মধ্যে গুরু ও শিষ্যের সম্পর্ক তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথের সঙ্গে নজরুলের প্রথম দেখা শান্তিনিকেতনে। 1920 সালের পুজোর ছুটিতে ডক্টর শহীদুল্লাহকে নিয়ে নজরুল শান্তিনিকেতনে কবির সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। ওই সাক্ষাতে নজরুল তাঁর নতুন কবিতা আগমনী রবীন্দ্রনাথকে আবৃত্তি করে শুনিয়েছিলেন। তখনও নজরুলের বিদ্রোহী কবিতা প্রকাশিত হয়নি, কাজেই নজরুলের কবিত্ব সম্পর্কে কবিগুরুর কী ধারণা হয়েছিল তা স্পষ্ট বোঝা যায় না। তবে এটা ঠিক যে প্রথম দর্শনেই নজরুলের প্রতি কবিগুরু যে স্নেহশীল হয়েছিলেন তা কখনো শুষ্ক হয়নি। আর নজরুলও বিশ্বকবিকে শুধু শ্রদ্ধা নয়, সারা জীবন ধরে পুজো করেছেন সমস্ত হৃদয় মন দিয়ে, যেমন করে ভক্ত তাঁর ইষ্ট দেবতাকে পুজো করে। নজরুলের সঙ্গে কবির দ্বিতীয় সাক্ষাৎ 11 জুলাই 1922 রামমোহন লাইব্রেরি হলে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তের স্মরণ সভাতে। এই সভাতেই সভাপতি রবীন্দ্রনাথ নজরুলকে মঞ্চে ডেকে তাঁর পাশে বসতে অনুরোধ করেন। এতে নজরুলের প্রতি কবিগুরুর গভীর স্নেহ ও ভালোবাসা যেমন প্রকাশিত, তেমনি অন্যদিকে নজরুলের প্রতিভার স্বীকৃতি ও সম্মান পরোক্ষভাবে সবার সামনে প্রকাশ করলেন কবিগুরু। অবশ্য
এই ব্যাপারটি সভার অন্যদের পক্ষে মেনে নেওয়া খুব একটা সহজ ছিল না। এর ঠিক 1 মাস পরে 1922-এর 11ই আগস্ট নজরুল সম্পাদিত অর্ধ সাপ্তাহিক ধূমকেতু পত্রিকা প্রকাশিত হল। আর তার জন্য নজরুল রবীন্দ্রনাথের আশীর্বাণী চেয়ে পাঠালে রবীন্দ্রনাথ অতি তৎপরভাবে আটছত্রের সেই সর্বপরিচিত কবিতাটি পাঠিয়ে দিলেন অতি স্নেহে কাজী নজরুল ইসলাম কল্যাণী সুলিখে। আয় চলে আয় রে ধূমকেতু, আধারে বাঁধ অগ্নি সেতু, দুর্দিনের এই দুর্গ শিরে উড়িয়ে দে তোর বিজয় কেতন। এ যেন শুধুমাত্র ধূমকেতু নামটিকে স্মরণ করে লেখা নয়, নজরুলের নিজস্বতাকে স্বীকৃতি ও সম্মান জানিয়ে লেখা। আর এর পরেই ঘটে সেই আলোড়নকারী ঘটনা, নজরুলের কারারুদ্ধ ও রবীন্দ্রনাথের বসন্ত গীতিনাট্যটি নজরুলকে উৎসর্গ করা। যে উৎসর্গের খবর কবিগুরুর ভক্তদের কাছে বজ্রপাতের মতো মনে হয়েছিল। আলিপুর সেন্ট্রাল জেল থেকে নজরুলকে বদলি করা হলো হুগলি জেলে। বন্দীদের প্রতি কারা কর্তৃপক্ষের অমানবিক আচরণের প্রতিবাদে 1923 সালের 14 এপ্রিল নববর্ষের দিন থেকে নজরুল অনশনে বসলেন। নজরুলের শারীরিক অবস্থার অবনতি হতে থাকায় বাংলার মানুষ উদ্বিগ্ন ও আশঙ্কিত হয়ে পড়ল। রবীন্দ্রনাথ তখন শিলংয়ে। নজরুলের বন্ধুরা কবিগুরুকে চিঠি লিখে অনুরোধ জানালো যে কবি যেন নজরুলকে অনশন থেকে নিবৃত্ত হতে বলেন। কবি পবিত্র গঙ্গোপাধ্যায়কে এক চিঠিতে লিখলেন, আদর্শবাদীকে আদর্শ ত্যাগ করতে বলা তাকে হত্যা করারই শামিল। অনশনে যদি কাজীর মৃত্যুও হয়, তাহলেও তার অন্তরের সত্য আদর্শ চিরদিন মহিমময় হয়ে থাকবে। কিন্তু কবিগুরুও এই উচ্চ অবস্থান থেকে সরে এলেন এবং আলিপুর সেন্ট্রাল জেলের ঠিকানায় নজরুলকে উদ্দেশ্য করে সেই বিখ্যাত টেলিগ্রামটি পাঠালেন, গিভ আপ হাঙ্গার স্ট্রাইক, আওয়ার লিটারেচার ক্লেমস ইউ। অবশেষে 18 জুন 1923 নজরুল তাঁর মাতৃসমা বিরজা সুন্দরী দেবীর অনুরোধে 38 দিনের অনশন ভঙ্গ করলেন। সমস্ত কাব্যপ্রেমী বাঙালি স্বস্তির নিঃশ্বাস ফেললেন, সঙ্গে রবীন্দ্রনাথও। বিশ্বকবি রবীন্দ্রনাথ ও বিদ্রোহী কবি কাজী নজরুল, দুজনের পৃথিবী যেন দুটি ভিন্ন নক্ষত্রের গ্রহ, পরস্পরের থেকে বহু দূরে আবর্তিত হওয়ার কথা, কিন্তু তা যেন হলো না। একজন যে অন্য জনের জীবনবৃত্তের মধ্যে এসে পড়লেন, কারণ দ্বিতীয় জনও হয়ে উঠলেন বাংলা ভাষার অন্যতম শ্রেষ্ঠ কবি ও সঙ্গীতকার। বাংলা কাব্য সাহিত্যে রবীন্দ্রনাথকে তো চাই, নজরুলকেও সেই সঙ্গে তীব্রভাবে চাই।